তাহলে আজকে তোমার হচ্ছে একেবারে টু দা পয়েন্টে কিছু টপিক, সেটা হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন, লিমিটিং রিঅ্যাকশন ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক ইন দিস চ্যাপ্টার। যে বলতে গেলে খুব ভাইটাল একটা টপিক হচ্ছে লিমিটিং রিঅ্যাকশন। তাহলে লিমিটিং রিঅ্যাকশন কে আমি অনেক সময় দেখি কি একটু কমপ্লেক্স করে অ্যান্সার করা হয়, কোনো কোনো জায়গায় আমি দেখলাম। তো সেই জায়গাতে অত কমপ্লেক্স করার মতো কিছু নাই, আমি একটু বলে আগেই বলে রাখি। তো লিমিটিং রিঅ্যাকশন লেফট ওভার আর পার্সেন্টেজ এল্ড, তারপরে তোমার হচ্ছে এনএলআর, এই ব্যাপারগুলো প্রায় ধরো ইনক্লুসিভ। লিমিটিং রিঅ্যাকশন, লেফট ওভার, পার্সেন্টেজ এল্ড আর এনএলআর, এগুলো অলমোস্ট হচ্ছে গিয়ে তোমার আর কি বলা হয় ইনক্লুসিভ। তাহলে লিমিটিং রিঅ্যাকশন, লেফট ওভার, পার্সেন্টেজ এল্ড, এনএলআর, এই টপিকগুলো একেবারেই ইনক্লুসিভ টপিক। মানে লিমিটিং রিঅ্যাকশনের ডিসিশন আসতে পারলে লেফট ওভারের ডিসিশনে আসা যায়, লেফট ওভারের ডিসিশন আসলে ভাইস ভার্সা লিমিটিং রিঅ্যাকশনের ডিসিশনে আসা যায়, পার্সেন্টেজ এল্ড ওখান থেকেই ক্যালকুলেট করা যায়, এবং এনএলআর তো পার্সেন্টেজ এল্ড মানেই তো এনএলআর বের করা যায়, তাই না? তো এই টপিকগুলো মোটামুটি এক টাইপেরই, তো সেই জায়গাতেই আজকে শেয়ার করবো আর কি টোটালি। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে এক্সাম্পল 1। আচ্ছা, এক্সাম্পল 1। ওকে, তো যে তোমরা তো ডেফিনেশন হিসেবে যদি বলো লিমিটিং রিঅ্যাকশন কি, তাহলে তোমাদের কাছে জানা ডেফিনেশন হচ্ছে দ্য সাবস্টেন্স হুইচ ইউজড আপ, দ্য সাবস্টেন্স হুইচ ফিনিশ ফার্স্ট, দ্য সাবস্টেন্স হুইচ ইজ মানে প্রেজেন্ট লেস দেন রিকোয়ার্ড। তো বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে লিমিটিং রিঅ্যাকশন কি, এন্ড তার মধ্যে সবচেয়ে কমন যেটা অ্যাপ্লাই করতে আমরা দেখতে আসি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রিঅ্যাকশন, এয়ার ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হয়। এই রিঅ্যাকশনটা হচ্ছে মোস্টলি ইউজ হয়, এন্ড ব্যালেন্স করলে এটা। আচ্ছা, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ প্রোডাক্ট। এই রিঅ্যাকশনটাতে 2 ইনটু ম্যাগনেসিয়াম 24, দ্যাট মিন্স 48 গ্রাম, আর অক্সিজেন যে 32 গ্রাম। আচ্ছা, এখন তোমার যদি বলে যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম এন্ড 6 গ্রাম oxygen gas is mixed, 8 গ্রাম ম্যাগনেসিয়াম আর 6 গ্রাম অক্সিজেন কি করা হয়েছে, মিক্স করা হয়েছে। 8 গ্রাম ম্যাগনেসিয়াম আর 6 গ্রাম অক্সিজেন মিক্স করা হয়েছে, আর তোমাকে আস্ক করলো যে which one is limiting reaction over here, which one is limiting reaction over here, বা is there any limiting reaction, তোমাকে পাল্টা কোশ্চেন করলো is there any limiting reaction, তো এটাও বলতে পারে। তাহলে এটা তো আমি মনে করি খুব সিম্পল। তোমরা এখানে আমি একটু বলি, তোমরা এখানে একটা ডিফল্ট সিস্টেম ইউজ করবা। ডিফল্ট সিস্টেম কি? কারণ তুমি তো জানো যে কে লিমিটিং হবে, তার জন্য তুমি ডিফল্ট করবে। অনেক সময় কি করে, আমি অনেক জায়গায় সলভ করতে যাই দেখি তারা সবসময় রাইট সাইডে কি কাকে রাখে, লিমিটিং কে রাখে, রাইট সাইডে সবসময় কি করে, লিমিটিং কে রাখে। এখন আমার কথা হচ্ছে যে আমি তো ক্যালকুলেশন করার আগ পর্যন্ত জানতাম না যে কে লিমিটিং হবে, ঠিক আছে? হয়তো যারা এক্সপার্ট আমরা, তারা হয়তো এটা দেখেই বুঝতে পারবো যে কে লিমিটিং হবে, সেই হিসেবে আমি তাকে রাইটে রাখবো। কিন্তু আমার মনে হয় এটা বেটার হচ্ছে একটা ডিফল্ট সিস্টেম করা, যে ফার্স্টে আছে তার রেসপেক্টে সেকেন্ডটা বার করা, যে ফার্স্টে আছে তাকে ফার্স্টে রেখে, সেকেন্ড আছে সেকেন্ডে তারটাই বের করা। তো এই জন্য এই কথাটা মানে কি, তুমি যেমন বলতে পারো 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাকশন করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 8 গ্রাম রিঅ্যাকশন করে কতর সাথে? ভাইস ভার্সা তুমি কি এটাও বলতে পারো না যে 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে 48 গ্রামের সাথে, তাহলে 6 গ্রাম রিঅ্যাকশন করে কতর সাথে? দুইটাইতে কিন্তু তোমার অপশন আছে, এবং দুইটার থেকে একটাতে লিমিটিং আসবে আর একটাতে লেফট ওভার আসবে, তাই তো? কিন্তু তুমি তো জানতা না যে কোনটা লিমিটিং, তার জন্য তুমি একটা ডিফল্ট সিস্টেমে থাকো, সেটা হলো যেটা আগে আছে তার রেসপেক্টে সেকেন্ডটা বার করো। তাহলে তুমি তখন কি বলতা যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম রিঅ্যাক্টেড উইথ 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাকশন করে,
তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করবে কতর সাথে 32/48 গ্রাম। তাহলে কত আছে 8 গ্রাম রিঅ্যাকশন করবে কতটুকুর সাথে, তাহলে 32 × 8/48, তাহলে কত হয়? ওদিকে 4 8 6 48 5.33 or 5.33 16.3 মানে 16/3 জি হ্যাঁ স্যার হ্যাঁ মানে 5.33 গ্রাম আর কি। এখন মনে করো 5.33 গ্রাম অক্সিজেন ইজ রিকোয়ার্ড, 5.33 গ্রাম অক্সিজেন ইজ রিকোয়ার্ড, whereas oxygen is given 6 গ্রাম, whereas oxygen is given 6 গ্রাম, তাহলে কি এটা লিমিটিং না? অক্সিজেন লিমিটিং না, তারপরে তোমার রাইট সাইডে যেটা আছে সেটা লিমিটিং না। এখন তাতে কি আসে যায়? তুমি তো আর জানতা না, তুমি এটাকে কি করবা, সবসময় ডিফল্ট সিস্টেমে করবা। এখন তুমি তখন এটা তো বলতে পারবা যে এটা লিমিটিং না। তুমি যদি বলো যে এটা লিমিটিং না, তাহলে লিমিটিং কে? অপোনেন্ট। তাহলে লিমিটিং কে? অপোনেন্ট। দ্যাট তুমি এভাবেও অ্যান্সার করলে আমরা নিব, ঠিক আছে? তখন তুমি কনক্লুশনে যাই কি বলবা যে অক্সিজেন ইজ গিভেন এক্সেস, অক্সিজেন ইজ গিভেন এক্সেস অথবা অক্সিজেন ইজ লেফট ওভার, অক্সিজেন ইজ লেফট ওভার, thus বা so that বা hence magnesium is limiting, magnesium is limiting reactant, magnesium is limiting reactant। ওকে, তবে এটা ঠিক অনেক সময় আবার লিমিটিং না বের করলে, লিমিটিংটা না বের করলে আবার ওই জায়গায় যেতে পারবা না, পার্সেন্টেজ এল্ড এর কাছে যেতে পারবা না। তার জন্য তখন আবার তোমার লিমিটিংটা বের করতেই হবে, মানে যে লিমিটিং তার অ্যামাউন্টটা বের করতে হবে। সেটা হলো গিয়ে যখন ওটাতে যেতে হবে, এখন তো তোমার যেতে হচ্ছে না। যদি ডিসিশন শুধু লিমিটিং কিংবা শুধু লেফট ওভার হয়, তাহলে কিন্তু এখানেই ইউ ক্যান ফিনিশ, ইউ ক্যান ক্লোজ আপ, তুমি এখানেই ক্লোজ করে দিতে পারো। কারণ তুমি যেটা বের করবা সেটা লিমিটিং না, মোরওভার এটা লেফট ওভার, তাহলে তুমি জাস্ট বললা যে এটা লেফট ওভার, সো দ্যাট এটা লিমিটিং রিঅ্যাকশন, নো ডাউট, এটা বলে দিতে পারো। ওকে, কিন্তু এটার জন্য এটাই না, কিন্তু যে পার্সেন্টেজ এলডে গেলে তোমাকে কি করতে হবে, লিমিটিং যে তার কতটুকু ইউজড আপ সেটা বাইর করতেই হবে। সেটা ছাড়া তুমি পার্সেন্টেজ এলড এর কাছে আবার যেতে পারবে না। সেই জন্য আবার ম্যাথটাকে কি করতেছো তুমি, ম্যাথটাকে কি করতেছো তুমি, তুমি তখন কথাটাকে চেঞ্জ করে দিচ্ছ যে 32 গ্রাম অক্সিজেন রিঅ্যাক্টেড উইথ 48 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে 1 গ্রাম রিঅ্যাকশন করবে কতর সাথে 48/32, তাহলে 8 গ্রাম সরি 6 গ্রাম গিভেন, 6 গ্রাম গিভেন হইলে রিঅ্যাক্টেড কত হবে 42 × 6/32, 48 × 6 9 গ্রাম হয়, 9 গ্রাম হয়। তাহলে এখন কি আর বুঝা বাকি রইলো যে এটা লিমিটিং? এই যে দরকার 9 গ্রাম, দিছে আমাকে 8 গ্রাম, তার মানে ডিসিশন মেড যে এটা লিমিটিং, লিমিটিং তার মানে এই লিমিটিংটা এইটা যদি আমরা করে ফেলতে পারতাম তাহলে কিন্তু এটা লিমিটিং হিসেবে চলে আসতো, ঠিক না? কিন্তু ওই যে আমি বারবার বলতেছি আমি কি করে জানতাম, ঠিক না? আমি কি করে জানতাম? সেই জন্য আমরা কি করছিলাম, একটা ডিফল্ট সিস্টেমে ছিলাম। বাট এই লিমিটিং না জেনে, অর্থাৎ কোনটা লিমিটিং ও অবশ্য লাগেও না, সরি এটা যাই হোক, এটা করছি উল্টায় করছি, অসুবিধা নাই। তার মানে হলো এটা লিমিটিং যদি বের হয় তাহলে এভাবে বের হয়, এটা একটা অপশন আমি বলতেছি। দেখো, লিমিটিং যদি বের করা হয় তাহলে এইভাবে বের হয়, মানে আগেরটা যখন করছো তখন বেরিয়েছে লেফট ওভার, আর এখন যখন করছো তখন বেরিয়েছে লিমিটিং। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে কথাটা এখন বলো, সেটা হচ্ছে যে আমি একবারই করব, তাতে করে লেফট ওভারও আসতে পারে, তাতে করে লিমিটিংও আসতে পারে। একবারই করব, তাতে করে লেফট ওভার আসলে অন্যজন লিমিটিং, আর লিমিটিং আসলে তো কথাই নাই। এটা যেমন এখন কি অবস্থায় আসছে, ডিরেক্ট বোঝা যাচ্ছে যে সেটা লিমিটিং, ডিরেক্ট বোঝা যাচ্ছে সেটা লিমিটিং। আচ্ছা, আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে পার্সেন্টেজ এল জানার জন্য এই জায়গায় আসা লাগবে, আমি এখন কথাটা উইথড্র করে নিচ্ছি, এই জায়গায় আসা লাগবে না, কারণ আমার তো ডিসিশন দরকার ছিল যে কে লিমিটিং, আমার শুধু ডিসিশন দরকার ছিল যে কে লিমিটিং। তো আমি উইথড্র করে নিচ্ছি, এটা করো, এটা করো, আর এটাই করো,
কথা বলছো? তুমি ওয়ান্স করবা, ওয়ান্স হয় লিমিটিং বাইরে নয় লেফট ওভার বাইরে, হয় লিমিটিং বাইরে নয় লেফট ওভার বাইরে। তুমি তাকার থেকে শুধু এই পার্সেন্টেজ এলডে যাওয়ার জন্য, তোমার দরকার ছিল কে লিমিটিং, সেইটা বের করা, এবং তুমি বের করছো যে ম্যাগনেসিয়াম লিমিটিং। তারপরে তুমি বার করবা হলো পার্সেন্টেজ, তারপরে বের করবা পার্সেন্টেজ। তাহলে আমি আবার বলতেছি, এটা করার জন্য একবার, এটার জন্য কিন্তু একবার, পার্সেন্টেজের জন্য একবার, অর্থাৎ পার্সেন্টেজের জন্য শুধুমাত্র দরকার ছিল যে লিমিটিং কে সেটা জানা, আমার জানা হয়ে গেছে এটা লিমিটিং। এবার আসো পার্সেন্টেজে যাব। আচ্ছা, পার্সেন্টেজ এল যদি বের করতে বলে, হ্যাঁ, তাহলে এইটা এখানেই যদি বললে যে পার্সেন্টেজ এল কত, আচ্ছা পার্সেন্টেজ এল কত, তখন তুমি কি বলবা যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম ক্যান প্রডিউস কত গ্রাম, এইটা তখন আবার এই প্রোডাক্ট, তো পার্সেন্টেজ এল মানে প্রোডাক্ট, মনে রাখবা পার্সেন্টেজ এল মানে প্রোডাক্ট পাওয়া। আচ্ছা, ম্যাগনেসিয়াম 24, অক্সিজেন হলো 16, তাহলে বুঝাই যায় 80 গ্রাম। আচ্ছা, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ক্যান প্রডিউস, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ক্যান প্রডিউস হচ্ছে তোমার কত গ্রাম, 80 গ্রাম। 80 গ্রাম হচ্ছে তোমার কি বলা হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 48 গ্রাম প্রডিউস করতে পারতেছে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, আচ্ছা, তাহলে তোমার 8 গ্রাম যে ম্যাগনেসিয়াম আছে, 8 গ্রাম যে ম্যাগনেসিয়াম আছে, সে প্রডিউস করবে কতটুকু, 80 into 8/48, 80 into 8/48, 13.33. 14 13.33. 60 33. 60 13.33, তাহলে 8 গ্রামে প্রডিউস করে কতটুকু, 13.33, 8 গ্রামে প্রডিউস করে 13.33, 8 গ্রাম প্রডিউস করতেছে 13.50। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে, না মানে ম্যাথ করতে যায়, মানে এই তোমার হচ্ছে রিকোয়ারমেন্ট, গত ক্লাসে দেখতো যে একটা জিনিস করতে গেলে তার রিকোয়ারমেন্টটা অনেক সময় বোঝা যায়, একটা জিনিস করতে গেলে তার রিকোয়ারমেন্টটা বোঝা যায়। যেমন আমি এই মোমেন্টে একটা ঝামেলা করে গেছি, কি ঝামেলায়, আমি ঝামেলায় পড়ছি কোন জায়গায় বলো তো, কেউ বলতে পারবা কিনা? পার্সেন্টেজ এল বার করতে যায় আমি কিসে আটকায় গেছি, কেউ কি বুঝতে পারছো যে আমি পার্সেন্টেজ এল বের করতে যাই কোথায় আটকাইলাম? গেস করতে পারতেছো কেউ যে আমি পার্সেন্টেজ এল বের করতে যাই কোথায় আটকে গেছি? গেস করতে পারতেছো না? গেস Sir, করতে পারতেছো 48 না? gram magnesium, 80 gram magnesium oxide produce করা, এটা 33.33 produce করে, এটা না না, আমি কোথায় আটকে গেছি বলি, আমি আটকে গেছি যে 8 গ্রাম ম্যাগনেসিয়াম তো আছে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থাকলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হয়, তাহলে 8 গ্রাম আছে, তার থেকে কতটুকু প্রডিউস হয় সেটা তো বাইর হবে, সেটা তো বের হইছে, 33.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হবে, তাহলে রিয়েলি কতটুকু প্রডিউস হইলো 33.33 গ্রাম, মানে এই ওভার দিস রিঅ্যাকশন ম্যাগনেসিয়াম অক্সাইড প্রডিউস হইলো কি 30.33 গ্রাম, 13.33 গ্রাম প্রডিউস হলো, কিন্তু পার্সেন্টেজ এল্ড বলতে কি বোঝায়? পার্সেন্টেজ এল্ড বলতে বোঝায় যে যতটুকু প্রডিউস হইলো আর যতটুকু প্রডিউস হওয়ার কথা তার পার্সেন্ট, যতটুকু প্রডিউস হলো
যতটুকু হবার কথা এবং তার পার্সেন্ট, কথা বুঝছো? সেটা হচ্ছে নাম হলো পার্সেন্টেজ এল্ড। আমি যতটুকু প্রডিউস হলো সেটা বের করতে পারছি, কিন্তু আমার কাছে ওই ইনফরমেশন নাই যে কতটুকু প্রডিউস হতে পারতো, কতটুকু প্রডিউস হতে পারতো, কথা বুঝছো? কতটুকু হতে পারতো আর কি, সেটা কিন্তু আমার কাছে ইনফরমেশন নাই। তাহলে আমি ওইটার জন্য কি করতে হবে, যে কতটুকু হইতে পারতো তার জন্য আমাকে কি করতে হবে, ঠিক আছে? তার জন্য আমাকে কি করতে হবে? তাহলে এখানে যদিও একটা জিনিস মনে হতে পারে যে একটু ইয়ে হয়ে গেছে, মনে হতে পারে যে একটু প্যাচ লেগে গেছে, কিন্তু মনে রাখবা প্যাচে পড়লে প্যাচ থেকে যদি বের হওয়ার উপায়গুলো জানো তাইলেই তোমার অ্যাকচুয়াল লার্নিংটা হবে। আমি নিজেই প্যাচে পড়ছি যে আমি কতটুকু প্রডিউস হয় সেটা বার করছি, আমি আগেই জেনে আসি নাই যে কতটুকু প্রডিউস হতে পারতো। তো সেই কতটুকু প্রডিউস হতে পারতো সেটা আসবে কোথা থেকে, কতটুকু প্রডিউস হতে পারতো সেটা আসতো কোথা থেকে, ঠিক আছে? কতটুকু প্রডিউস হতে পারতো সেটা আসতো কোথা থেকে, ঠিক আছে? সেটা আসতো হলো আর এই অংশটুকু হোল্ড করো, মানে অর্থাৎ এতটুকু আবার লাগবেই, আর 13.33, ঠিক না? কতটুকু প্রডিউস হতে পারতো ওটা কি 8 কেজি, মানে 8 গ্রামের না নাকি আবার 48 গ্রাম? হ্যাঁ, না, মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম নিলে তোমার হচ্ছে গিয়া 80 গ্রাম প্রডিউস হয়। তাইলে তুমি আমাকে দিছো হচ্ছে 8 গ্রাম, তাইলে আমি পাইতেছি 33.33 গ্রাম, আমি জি পাইতেছি স্যার। 13.33 গ্রাম, 13.33 গ্রাম। কিন্তু আমি এটা যদি লিমিটিং রিঅ্যাক্টর না হইতো, এটা যদি লিমিটিং রিঅ্যাক্টর না হইতো তাইলে আমি কত পেতাম? এটা যদি লিমিটিং না হইতো আমি কত পেতাম? আমি কত ম্যাগনেসিয়াম অক্সাইড পাইতাম? ওইটা হচ্ছে আমার পাওয়া, ওইটা ছিল আমার পাওয়া, কিন্তু আমি পাইছি হচ্ছে এটা, বুঝতে পারছো? তা আমার পাওয়ার কথা ছিল হচ্ছে গিয়া কতটুকু, সেটা হচ্ছে গিয়া আমার পাওয়ার কতটুকু মানে আমি কতটুকু আশা করব, কতটুকু আশা করব, ঠিক আছে? কতটুকু আশা করব সেটা কার উপরে জানো? যে লেফট ওভার। আর কতটুকু কম পাইছি তার দোষ কার? লিমিটিং এর। তাহলে শব্দটা বুঝে নিও, আমার এক্সপেকটেশন কার উপর? লেফট ওভারের উপর। আর আমার লিমিটেশন কার উপর? লেফট ওভার উপর, ইয়া লিমিটিং এর উপর। কথা বুঝতে পারছো কথাটা? একটা কোশ্চেন তোমাদের আসে না মাঝে মাঝে, একটা কোশ্চেন তোমাদের মাঝে মাঝে আসে না যে নট গেটিং এক্সপেক্টিং প্রোডাক্ট, নট গেটিং এক্সপেক্টিং প্রোডাক্ট, ঠিক আছে? অর্থাৎ এক্সপেক্টিং প্রোডাক্ট আমরা কেন পাই না? এটা কার দোষে হয়? লিমিটিং এর কারণে না হয়? এটা কার কারণে হয়? লিমিটিং এর কারণে হয়, ঠিক না? তার মানে আমার যে এক্সপেক্টেড সেটা দিবে কে? যেটা লেফট ওভার, যেটা লেফট ওভার। আর আমি যে কম পাবো সেটা কার কারণে পাইছি? লিমিটিং এর কারণে। তাহলে লিমিটিং বলতেছে এতটুকু দিচ্ছ, লিমিটিং এর কারণে আমি এতটুকু পাচ্ছি, লিমিটিং এর কারণে। কিন্তু এখন দেখতে হবে 6 গ্রাম অক্সিজেন হইলে আমি কতটুকু পাইতাম। তাহলে আবার বলো, 32 গ্রাম অক্সিজেন ক্যান প্রডিউস 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে 6 গ্রাম থেকে কতটুকু? 1 গ্রামে কত? 80/32, তাহলে আছে কত? 6 গ্রাম। তাহলে কত? 80 ইন্টু 6/32 কত হয় বলো? 15। 15। জি এই স্যার। এটা, জি স্যার। আচ্ছা 15 গ্রাম। এইবার তোমার পার্সেন্টেজ এল দেখো, এবার তোমরা পার্সেন্টেজ এল দেখো। এবার বলো তো কে বলতে পারবা যে আমি এখন পার্সেন্টেজ এল কেমনে করব? পার্সেন্টেজ এল ইকুয়াল টু 15 13.33 100 কত হলো? এইট পয়েন্ট 86%। 88.86%। এইটাই হচ্ছে পার্সেন্টেজ এল, এইটাই হচ্ছে পার্সেন্ট এল। পার্সেন্ট এল মানে কি? যত হইতে, যত হতে পারতো, যত হইতে
যত হতে পারতো সেই পার্সেন্টেজটার নামই হলো পার্সেন্টেজ এল্ড, ওটার নাম হলো পার্সেন্টেজ এল্ড। তাহলে বুঝতে পারতেছো? তার মানে লিমিটিং এর দিয়ে যে অ্যামাউন্টটা বাইর হবে প্রোডাক্টে, লিমিটিং এর কারণে যে অ্যামাউন্টটা বাইর হবে প্রোডাক্টের, এটা কোনটা? যেটা তুমি পাচ্ছ অ্যাকচুয়ালি। আর লেফট ওভার দিয়ে যেটা বাইর করবা সেটা কি হবে? যেটা তোমার ডিজায়ার। তাহলে লেফট ওভার দিয়ে কি বাইর হবে? তোমার ডিজায়ার। লিমিটিং দিয়ে কি বাইর হবে? যেটা অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল বাই ডিজায়ার ইনটু 100, ওটাই পার্সেন্টেজ এল্ড। তার মানে স্যার একটা রিঅ্যাকশনের পার্সেন্টেজ ইল্ড হচ্ছে দুইটা রিঅ্যাকট্যান্ট দিয়েই হবে, কোনো পার্টিকুলার রিঅ্যাকট্যান্টের না। হ্যাঁ মানে না, হ্যাঁ পার্সেন্টেজ এল্ড মানে কি বলছিলা বলো? মানে স্যার পার্সেন্টেজ ইল্ড হচ্ছে দুই, মানে কোনো রিঅ্যাকশনে যদি দুইটা রিঅ্যাকট্যান্ট থাকে দুইটা রিঅ্যাকট্যান্টেরই পার্সেন্টেজ ইল্ড। না না না, পার্সেন্টেজ এল্ড মানে কি বলো তো? এল্ড মানেটা কি? এল্ড মানে প্রোডাক্ট। এল্ড মানে হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? এল্ড হচ্ছে প্রোডাক্ট, এল্ড হচ্ছে প্রাপ্তি বলে প্রোডাক্ট, কথা বুঝছো? এল্ড অফ দা রিয়াকশন মানে কি? রিয়াকশনের এল্ড কি? প্রাপ্তি, প্রাপ্তি অর্থাৎ তোমার ডিজায়ার, সেটা হচ্ছে গিয়া এল্ড মানে প্রোডাক্ট। প্রোডাক্ট তোমার ডিজায়ার প্রোডাক্ট, তোমার ডিজায়ার প্রোডাক্ট সেটা হলো গিয়া এল্ড। ওকে, বা তোমার প্রাপ্তি, কতটুকু প্রোডাক্ট তুমি পাইছো, কত পার্সেন্ট পাইছো, সেটা হচ্ছে গিয়া তোমার এল্ড। এল্ড একটা রিয়াকশনের এল্ড যদি 100% হয়, হইতে পারে না? জি স্যার। একটা রিয়াকশনের এল্ড কি হইতে পারে? 100% হতে পারে, যদি কোনো লিমিটিং না থাকে। যদি কোনো লিমিটিং না থাকে তাহলে কি হবে? 100% এল্ড হবে না? 100% কি হবে? এল্ড হবে, কথা বুঝতে পারছো? 100% এল্ড হবে, দ্যাটস টাইম। ওকে, আচ্ছা। ওকে স্যার, তাহলে বুঝতে পারছি। লিমিটিং রিঅ্যাকশন, শোনো, লিমিটিং রিঅ্যাকশন বের করার জন্য কি করবা? একবার করলেই হবে, ঠিক না? এই একবারে লিমিটিং রিঅ্যাকশনও বাইরে দিতে পারে, লেফট বড় বের হতে পারে, লিমিটিংও বের হতে পারে, লেফট বড় বের হতে পারে। এটা হচ্ছে কি একটা অপশন। আর পার্সেন্টেজ এল্ড করার জন্য কি করবা? লিমিটিং দিয়ে অ্যামাউন্ট বার করবা, লেফট ওভার দিয়ে অ্যামাউন্ট বার করবা। দুই অ্যামাউন্টের মধ্যে লেফট ওভারের অ্যামাউন্টটা হচ্ছে ডিজায়ার আর লিমিটিং এর অ্যামাউন্টটা হচ্ছে অ্যাকচুয়াল। তো অ্যাকচুয়াল বাই ডিজায়ার ইনটু 100, বাস। কত পাওয়ার কথা, কত পেলাম, কত পাইতে পারতাম, কত পেলাম, ঠিক আছে? এটা হলো পার্সেন্টেজ এল্ড। ওকে, তাহলে এটা, তাহলে এই ডিসিশন এনালার, এনালার ডিসিশন কি? এটা কি এনালার? না, এটা কি না? এনালার না। না। যদি 95 থেকে 100% হয় তাহলে এনালার, কথা বলতে পারছো? তাহলে এই এগুলো থেকে এই ডিসিশন গুলোতে আসা যায়। আর একই ডিসিশন এর সাথেই সেম ডিসিশন, সেটা হলো নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট, নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট। এইটা, এই যে নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট, তার জন্য তোমাকে এক্সট্রা কোনো কাজ করা লাগবে না, লিমিটিং রিঅ্যাকশন বার করলেই হবে। লিমিটিং রিঅ্যাকশন বের করাটাই হচ্ছে, যদি লিমিটিং রিঅ্যাকশন বের হয় তাহলে ওইটাই হচ্ছে রিজন বিহাইন্ড নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট। যদি লিমিটিং রিঅ্যাকশন থাকে তাহলে সেটাই হচ্ছে রিজন যে নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট। তার জন্য বেশি কথা বলা লাগবে না, কেন এক্সপেক্টেড প্রোডাক্ট পাবো না সেটার জন্য লিমিটিং রিঅ্যাকশন ফাইন্ড আউট করলেই হয়, ঠিক আছে? সেটার জন্য এটা। আর তো তার সাথে যদি বাড়তি অনেকে আমি দেখি সলভ করে দেয়, তখন লিমিটিং রিঅ্যাকশন দিয়ে ডিসিশন আসে যে এক্সপেক্টেড প্রোডাক্ট এই কারণে পাবো না। আবার অনেক সময় অনেকে কি করে, এটাকে কি করে যে কতটুকু পাই সেটা বের করে দেয়, ওই যে 13.33 ওটা বের করে দেয় অনেকে, অনেকে বের করে দেয়। বের করে দিয়ে তখন কারণ হলো অনেক সময় তোমাদেরকে বলে দেয় যে আমার এক্সপেক্টেড প্রোডাক্ট 21 গ্রাম, আমার এক্সপেক্টেড প্রোডাক্ট 15 গ্রাম। আগের ম্যাথটাই ধরো যে আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট কি 15 গ্রাম, আমাদের এক্সপেক্টেড প্রোডাক্ট 15 গ্রাম, তো বাট পেলাম কত? 33.33 গ্রাম। তাহলে এক্সপেক্টেড প্রোডাক্ট কত ছিল? 15 গ্রাম, কিন্তু পেলাম কত? 33.33 গ্রাম।
তাহলে এই পাওয়াটা কখন বার করছি? লিমিটিং বার করার পরের কাজ, কিন্তু লিমিটিং বার করার পরের কাজ এটা, তাইলে নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্টের ডিসিশন কোন জায়গায় শেষ হয়ে যাবে? লিমিটিং রিঅ্যাকশন বার করলে ডিসিশন নেওয়া যাবে, লিমিটিং রিঅ্যাকশন বার করলে ডিসিশন নেওয়া যাবে। তারপরেও যেহেতু এটা দিতে আছে, তাই তাই সবাই কি করবে জানো? সবাই কি করে যে ওই যে কতটুকু সে ডিজায়ার করলো আর কতটুকু পাইলো সেটা বের করে দেখায়, যে আমার ডিজায়ার এত অথচ পাইছি এত, আমার ডিজায়ার এত অথচ পেলাম এত, এই পর্যন্ত দিয়ে সবাই কনক্লুশনে যায়। কথা বুঝছো? কারণ হলো এটা দিয়ে অ্যান্সার। তো ডিসিশন মেকিং করা যাবে লিমিটিং দিয়েই, কিন্তু সেখানে আমরা থামি না। কেন থামি না? কারণ আমাকে একটা টার্গেট তারা দিয়ে দেয় যে আমার এক্সপেকটেশন এত ছিল, তাহলে তুমি আবার কি করো যে আপনার এক্সপেকটেশন এত, আমার এক্সপেকটেশন এত, অথচ পাচ্ছি এত, এই পাচ্ছি কত সেটা তখন দেখাই দেওয়া হয়। কথা বুঝতে পারছো? আমরা যখন ক্রিয়েটিভ সলভ করব তখন দেখবো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাইলে এই জায়গা পুরোটা জায়গা কিন্তু প্রায় ইনক্লুসিভ। লিমিটিং রিঅ্যাকশন, লেফট ওভার, পার্সেন্টেজের, এনএলআর, নট গেটিং এক্সপেক্টেড প্রোডাক্ট, সব জিনিসগুলো হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যাপার। এটাই কি মাথায় রেখা, কিছু না। স্যার আমি হিট ফ্লো এর ডায়াগ্রামটা বুঝি নাই। মানে ওই যে আমার এই প্রিভিয়াস কোশ্চেনের, হ্যাঁ ও আচ্ছা, আমি ওটা তো মানে আমি, দিছি কিন্তু ওটা একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা ওটা আমি দেখাবো নি সলভ ক্লাসের দিন। হ্যাঁ, আচ্ছা এখন একটা টপিক শেয়ার করে শেষ করতেছি ক্লাস, সেটা হচ্ছে নেচার অফ মিক্সড সলিউশন। নেচার অফ মিক্সড সলিউশন, যেটা মানে খুব ভাইটাল একটা টপিক, তোমরা জানো। নেচার অফ মিক্সড সলিউশন, নেচার অফ মিক্সড সলিউশন খুবই ভাইটাল। এখন এই ভাইটাল টপিকটারে আমি একটু তোমাদেরকে আমার মতো করে দেখাবো। আমি জানি তোমরা কিভাবে করে আসছো, আমার একটা আইডিয়া আছে যে কিভাবে করছো, অথবা আমি যেভাবে করবো হয়তো তোমাদের সাথে মিলে যেতে পারে। তোমরা যেহেতু এগুলো আগে করছো, আমি বলি এক্ষেত্রে তোমাদের সাথে আমার মিলে যেতে পারে, আবার নাও মিলতে পারে, কিন্তু আজকে দেখো তোমাদের যে যা ধারণা ছিল সেটার সাথে আমার মিলে কিনা। নেচার অফ মিক্সড সলিউশন, নেচার অফ মিক্সড সলিউশন, ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আসলে কি চাইতেছে। নেচার অফ মিক্সড সলিউশন বলতে কি চাইতেছে, ঠিক আছে? চাওয়া মানে কি জানো? যে ওয়েদার দ্য সলিউশন ইজ অ্যাসিডিক নাকি বেসিক, এইটা জানতে চাওয়া। যে সলিউশনটা কি অ্যাসিডিক না সলিউশনটা বেসিক, মিক্স সলিউশন অ্যাসিডিক নাকি বেসিক, মিক্স সলিউশন অ্যাসিডিক না বেসিক। ফর এক্সাম্পল, you are supposed to given two solutions over here, দুইটা সলিউশন। একটা সলিউশন ধরো এরকম, একটা সলিউশন ধরো হচ্ছে গিয়া 40 মিলিলিটার 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর একটা সাপোজ তোমার হচ্ছে 50 মিলিলিটার 0.3 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে? এরকম দুইটা সলিউশন, একটা 40 ml 0.5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা 50 ml 0.3 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তোমারে আস্ক করলো যে সলিউশন 1 এন্ড সলিউশন কে মিক্স 2 কে মিক্স, এটা কি অ্যাসিডিক সলিউশন ইন্ডিভিজুয়ালি, এটা কি সলিউশন বেসিক সলিউশন ইন্ডিভিজুয়ালি। কিন্তু কথা হচ্ছে এই দুইটাকে যদি মিক্স করি তাহলে সলিউশন কি থাকবে, অ্যাসিডিক না বেসিক? আর তুমি ভাববা যে স্যার অ্যাসিড বেস মিক্স করবো তাতে নিউট্রাল হয়ে যাবে। আরে বাবা, সেটা নিউট্রাল হবে কখন? নিউট্রাল হবে যখন দুইজনের ভলিউম সমান থাকবে, দুইজনের মোলারিটি সমান থাকবে, তখন সে নিউট্রাল হবে। শোনো, যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট জানতো যে অ্যাসিড বেস মিক্স করলে নিউট্রাল হয়, অ্যাসিড বেস মিক্স করলে সেটা নিউট্রাল হয়, সেটা কখন? যখন দুইটার কি থাকে, ভলিউম এন্ড মোলারিটি সেম থাকে, তখন। আদারওয়াইজ না। এই দুইটাকে মিক্স করলে এটা যে নিউট্রাল হবে এমনটা না, এটা অ্যাসিডিকও হইতে পারে, এটা বেসিকও হইতে পারে। কারণ তোমার মনে করো সহজ কথা, যে ধরো অ্যাসিড বেশি নিছো, অ্যালকালি কম নিছো, তাহলে তুমি কেন আশা করো যে এটা নিউট্রাল হবে? অ্যাসিড বেশি নিউট্রাল, অ্যাসিড বেশি আর বেস কম, তাহলে সেটা নিউট্রাল কেমনে আশা করো? অথবা বেস বেশি অ্যাসিড কম, নিউট্রাল হবে কেমনে আশা করো? ঠিক না? তাহলে অ্যাসিডিক হইতে পারে, বেসিক হইতে পারে। এখন তুমি দেখো এইটাতে যেটার ভলিউম বেশি, তাহলে তুমি ডিসিশন নিতে পারতেছো না। কারণ কি? এইটাতে যেটা মোলারিটি কম, এইটাতে যেটা ভলিউম বেশি, ডিসিশন নিতে পারতা।
কিন্তু ঝামেলা হয়ে গেছে এইটার থেকে মোলারিটি আবার কম, তাইলে তো আর ডিসিশন নেওয়া যাচ্ছে না। এর ভলিউম কম, ভলিউম বেশি, কিন্তু মোলারিটি বেশি, মোলারিটি কম, তাইলে সোজা কথা এইভাবে ডিসিশন হবে না, ঠিক না? এরকম সোজা সাপটা কোনো ডিসিশন না, এটা তোমাকে ডিসিশন নেয়ার মতো করে নিতে হবে। আসো কিভাবে নেই। আচ্ছা, তোমরা কি করবা, এই কাজটা করার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করি, এই কাজটা করবার জন্য ফার্স্টে না রিঅ্যাকশনটা করবা। এই কাজটা করার জন্য ফার্স্ট কি করবা, রিঅ্যাকশনটা করবা। কোনো ভুল করবা না, প্রথমে রিঅ্যাকশনটা করবা। রিঅ্যাকশনটা তোমার সামনে থাকলে তোমার পক্ষে অ্যান্সার করাটা সহজ হবে। প্রথমে রিঅ্যাকশনটা করে ফেলবা। আচ্ছা, করার পরে তোমরা যেটা জানো, আমি জানি NaHCl বার করা হয়। NaHCl মানে HCl এর মোল নাম্বার, NaHCl অর্থাৎ HCl এর মোল নাম্বার, NaHCl অর্থাৎ HCl এর মোল নাম্বার। এবং তোমাদের মনে আছে আমার প্রথম ক্লাসে যেটাতে সাউন্ডে ডিস্টার্ব হয়েছিল, সেখানে একটা সময় দেখাইছিলাম যে SB/1000 বলছিলাম, ঠিক না, যে SB/1000, SB/1000 আমি তোমাদেরকে বলেছিলাম যে দুইটা অপশন আছে, C/V অথবা SB/1000, C/V অথবা SB/1000। মেজরিটি C/V দিয়ে করে, কিন্তু আমি মনে করি বেটার হচ্ছে SB/1000 দিয়ে করা। কারণ হলো 1000 দিয়ে যে ডিভাইড করতে হবে ভলিউমকে, এটা যদি বাই চান্স ভুলে যাও, এই কারণে রিস্কে যাই না, আমি SB/1000 করি আমি। তাহলে আসো, NaHCl কত, S কত, এই যে 0.5, V কত, এই যে 40, আর 1000 এ 1000 কত আসলো, 0.02। 0.02, স্যার। ঠিক আছে? জি স্যার। এত মোল, বাস। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্ট গেল না, আমি আর এদিকে মুছলাম না। এবার N সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়াল টু আবার SB/1000, S কত 0.3, V কত 50, নিচে কত 1000, কত হয়, বোধহয় 0.015, হ্যাঁ 0.015। হ্যাঁ সেটাই বললাম, 0.015 মোল হয়। তাহলে এখন তোমরাই বলো তো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কত মোল, 0.02 মোল, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মোল, 0.015 মোল। তার মোল নাম্বার বেশি আছে হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তাহলে সলিউশন কি হবে, অ্যাসিডিক। সলিউশন কি হবে, অ্যাসিডিক হবে। তাহলে বুঝতে পারছো ডিসিশনটা কত সহজে নেওয়া যায়, সিম্পল একটা ব্যাপার, ঠিক না? কিন্তু ডিসিশন কেমনে নিবা, মানে এখানে তো আর বলেছে এইভাবে শেষ করবা না, তখন তুমি কি বলবা, যেহেতু এটা 1 মোল, এটা 1 মোলের সাথে রিঅ্যাকশন করে, যেহেতু এটা 1 মোল, এটা 1 মোলের সাথে রিঅ্যাকশন করে, তখন তুমি কি বলবা, তুমি তো দেখতেছো একটা 0.02 আর একটা 0.01, 0.02 0.01, তাহলে তুমি কি বলবা যে জিরো কম কোনটা, 0.015 কম না, 0.015 কম না, এটাই বলবা যেটা কম। 0.01 মোল কে সোডিয়াম হাইড্রোক্সাইড উইল বি নিউট্রালাইজড, কে নিউট্রালাইজ হবে, ওই যে কম সে নিউট্রালাইজ হবে। 0.015 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উইল বি নিউট্রালাইজড বাই 0.015 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। মানে এর 0.015 কে নিউট্রাল করতে 0.02 হাইড্রোক্লোরিক অ্যাসিড না 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 বুঝতে হবে, 0.05 কে নিউট্রাল করতে 0.05 লাগবে। এর একের জন্য এর এক লাগে, তাহলে এর 0.15 এর জন্য তো ওরও 0.15 লাগবে, কথা শেষ না এখানে, ঠিক আছে? তারপরে এক্সট্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 0.02 মাইনাস 0.015, দ্যাট ইজ 0.05 মোল। এই কাজটা করার জন্য, তার মানে যে বেশি সে কতটুকু বেশি আছে, যে এক্সট্রা সে কতটুকু এক্সট্রা আছে, এটাও কিন্তু বের করতে হবে। এবং তোমাকে দেখাইতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটুকু কি আছে, এক্সট্রা আছে, মানে নিউট্রালাইজ হয় নাই, ঠিক আছে? তারপরে বলবা ডাজ দ্য সলিউশন উইল অ্যাসিডিক, এইভাবে ডিসিশন আসবা। বুঝতে পারছো ডিসিশন কিভাবে আসবা, মানে তুমি আগে বলবা কতটুকু এর কতটুকু নিউট্রালাইজ হয়, ওর কতটুকু নিউট্রালাইজ হয়,
ঠিক আছে, তারপরে যেটা এক্সট্রা সেটা বলবা যে এক্সট্রা কোনটা। এক্সট্রা যখন HCl ডিসিশন অ্যাসিডিক, এক্সট্রা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড হইতো ডিসিশন বেসিক হইতো। ঠিক আছে, আরেকটা করি। হ্যাঁ, আরেকটা করি, কারণ আরেকটা করলে তোমাদের আবার আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা কিন্তু ভাবতেছো যে এইভাবেই বোধ হয়, কিন্তু না, আরেকটু ঝামেলা আছে, একটু ঝামেলা আছে। সেটা হলো, সাপোজ আমি কি করি, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাল্টায় দিয়ে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম। হাইড্রোক্লোরিক অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জায়গায় সালফিউরিক অ্যাসিড দিলাম। আর এটাকে আমি কি করি একটু খেয়াল করি, এখানে আমি এটাকে 0.2 মোলার দিয়ে দিলাম। আচ্ছা, 40 ml 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, আর 50 ml এর 0.3 মোলারের হচ্ছে গিয়া তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, খেয়াল করো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার কি বলছি আমি, রিয়াকশন করতে আগে বলছি না। সরি, সোডিয়াম সালফেট প্লাস 2H2O, ব্যালেন্স কিন্তু মাস্ট, ব্যালেন্স না করলে কিন্তু হবে না অঙ্ক। এইটার এখন কিন্তু 2 1 আর এটা 2, খেয়াল করছো? তাহলে রিলেশন যে সবসময় 1 1 এ হবে এমন তো হইতে না পারে, রিলেশন 1 1 এ হইতে পারবে এমন তো না। এখন তো এটা 1 এটা 2, তাহলে সেটাও কিন্তু একটা ব্যাপার থাকবে তখন। এটার 1 এটা 2, তার মানে এটা যা তার ডাবল লাগবে ওটা। ঠিক আছে, আচ্ছা আগাও। এবার কি NH2SO4 ইকুয়াল টু কত, 40 ইন্টু 0.2 বাই কত 1000, ডাইরেক্ট করে ফেলছি না। আচ্ছা করলাম, হ্যাঁ কত হয়, 0.008 008, এটা 0.008। স্যার অসুবিধা নাই। সরি স্যার 0.08 হ্যাঁ মানে এত জিরো না, 0.08। জি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে এই সালফিউরিক অ্যাসিডের পার্টটা এটা, আর সোডিয়াম হাইড্রোক্সাইড আগের মতোই রাখছি তো, 50 ইন্টু 0.3 বাই হচ্ছে 1000, তাহলে 0.015 মোল। তাহলে এই পক্ষে 0.08 আর ওই পক্ষে 0.015, তাহলে এটা বেশি আছে না। আচ্ছা, এটাই তো বেশি আছে না, 0.08 টাই বেশি আছে। 0.0080 হবে। ও 0.080 হবে, আচ্ছা আচ্ছা সরি। তাইলে কি হলো, এটা কম না এখন? ইয়েস স্যার, বেসিক হবে। এখন না, তারপরেও তুমি গ্যারান্টি দিতে পারো না। এটা তো তুমি ডিসিশন নিয়ে বসে আছো বেসিক, তুমি ডিসিশন নিয়ে বসে আছো বেসিক, দেখো কাহিনীটা কি হয়। এইটা 0.008 কম, এটা 0.015 বেশি। এই বেশি দেখে তুমি ডিসিশন নিচ্ছ যে এটা বেসিক হবে, কিন্তু তুমি ডিসিশন ভুলও হইতে পারে। দেখো বুঝলাম, হ্যাঁ এই তো। আচ্ছা এখন দেখো, তোমার এইটা 1 এর জন্য এটা লাগতেছে কত, 2 না, এটা 1 এর জন্য কত 2, তাহলে 0.008 মোল সালফিউরিক অ্যাসিড নিউট্রালাইজড বাই এর ডাবল লাগবে না, এটা ডাবল কত 0.016 না, এটা ডাবল 0.016 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাইলে খেয়াল করছো, আগেরটা সহজ ছিল বলে এই সমস্যায় পড়ো নাই। 0.008 মোল সালফিউরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সোডিয়াম হাইড্রোক্সাইডে লাগবে কত, 0.016, ঠিক কি না? তোমার কাছে কি 0.016 ছিল? না। 0.015 ছিল তো, 0.015। তাহলে কে নিউট্রালাইজ হইতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। কম কে আছে, এরে কিন্তু মনে হচ্ছে কম, কিন্তু আসলে এই কম দিয়ে তো কম না, এই লেস মানে কিন্তু লেস না, লেস হচ্ছে গিয়ে তাদের মধ্যে রিলেশন ডিপেন্ড করবে যে তার কতটুকু। এখন এর 0.008 কেই নিউট্রালাইজ করতেই তো ওর লাগবে তার ডাবল, অর্থাৎ 0.016, আর যেটা আছে দেওয়া 0.015। তাহলে তুমি এটা এখানেও কথা বলে শেষ করে দিতে পারো, কি বলে শেষ করে দিতে পারো যে 0.016 গ্রাম মোল
mole sodium hydroxide is required, but 0.015 mole is present. দেখো একই ডিসিশন কত ভাবে আসা যায়, ডিসিশনে কিভাবে আসা যায়, অপশনগুলো দেখতেছো, ডিসিশনগুলো কিভাবে আসা যায়, সেই ডিসিশন তুমি কি বলছো 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিকোয়ার্ড বাট 0.015 ইজ গিভেন বা প্রেজেন্ট, ইজ গিভেন লেখো গিভেন, তাহলে কম বেশি দরকার কম দেওয়া আছে, বেশি দরকার কম দেওয়া আছে, তার মানে কি, ঠিক আছে, তার মানে কি বলবা, সো দ্যাট H2SO4 will be more, বাস এই মোর হবে তখন সালফিউরিক অ্যাসিড। does the mixed solution is acidic, দেখো সলিউশন অ্যাসিডিক, সলিউশন হচ্ছে স্যার এখানে মোর না বলে কি আমরা লেফট লিখতে পারি, লেফট ওভার অথবা উইল রিমেইন? হ্যাঁ 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 মোর বা লেফট ওভার বা উইল লেফট, এটা হ্যাঁ ভালো কথা বলছো, উইল বি লেফট, ভালো ওয়ার্ড বলছো, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সবসময় মনে রাখবে আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, সবসময় একই সলিউশন একইভাবে কনক্লুশনে যাবে এমনটা না, বেসিক একটা জায়গা ঠিক থাকবে, কিন্তু কনক্লুশন ডিসিশন মেকিং অনেক ভাবে করা যেতে পারে, অনেক ভাবে করা যেতে পারে, কথা বুঝতে পারছো, যেমন তুমি এখন এমন একটা অবস্থায় পড়ছো যে অবস্থাতে তুমি কি করতে পারতেছো না, ওই আগেরটার মতো করে ভাবতে পারতেছো না, তো না ভাবতে পারলে সমস্যা কোথায়, তুমি কি আটকে গেছো ডিসিশন নিতে, ডেফিনেটলি না, ঠিক না, তো এইভাবে ডিসিশন নেওয়া যায়, তাইলে এইভাবে তোমরা কি করবা জানো, আমি কাজটা কিন্তু সহজ করে দিলাম, সিম্পল, কি করবা, এর মোল ওর মোল, এর মোল ওর মোলে যাবা, যায়া জাস্ট তুমি দেখবা যে কার মোল লেফট ওভার, কার মোলটা লেফট ওভার, কার মোলটা লেফট ওভার, তাইলে তো হয়ে যাবে, কার মোল এক্সট্রা, এক্সট্রা বলতে কোন হিসেবে এক্সট্রা, রিঅ্যাকশনের হিসেবে, ঠিক না, আচ্ছা আরেকটা কথা বলে শেষ করব, এটা হচ্ছে অনেক সময় যেটা হবে, ধরো এক পক্ষে ভলিউম মোলারিটি দেওয়া আছে কিন্তু আরেক পক্ষে তা না, আরেক পক্ষে মনে করো দেওয়া আছে তার গ্রাম, মনে করো দেওয়া আছে হচ্ছে গিয়া সাপোজ গ্রাম হিসেবে দেওয়া আছে যে 2 গ্রাম, 2 গ্রাম মানে গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে, এক পক্ষে ভলিউম আর মোলারিটি দেওয়া আছে, আরেক পক্ষে গ্রাম অ্যামাউন্ট দেওয়া আছে, তাতে কি সমস্যা, কারণ তুমি তো মোলের আরেকটা ফর্মুলা, এই যে W/M জানো স্যার বলো, এখানে H2SO4 হচ্ছে কি বাকি থাকবে, ওটাকে আমরা দেখাবো কত বাকি থাকবে, মানে কত বাকি আর দরকার নাই, তোমার তো ডিসিশন মেকিং পর্যন্ত হ্যাঁ কারণ ওটা যদি দেখাই তাহলে তোমাদের বলতে হবে পার লিটার এতটুকু বাকি থাকবে, তাই না? হ্যাঁ মানে তুমি ওইটা কিন্তু চাইলে দেখাইতে পারতা না, অবশ্যই পারতা, ইয়েস স্যার। কেমনে পারতা আমি বলে দেই, তখন তুমি ডিসিশন কি নিছো যে কে নিউট্রালাইজ হবে, 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড না, কে নিউট্রালাইজ হবে 0.05 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, ওই আগের ল্যাঙ্গুয়েজটা আনো, আগের ম্যাথের ল্যাঙ্গুয়েজ 0.05, তুমি জেনে গেছো যে এইটা নিউট্রালাইজ হবে, 0.015 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন বা সোডিয়াম হাইড্রোক্সাইড উইল বি নিউট্রালাইজড, will be neutralized by এর নিউট্রালাইজ করতে, একে নিউট্রালাইজ করতে সালফিউরিক অ্যাসিডে কি লাগবে, এর অর্ধেক লাগবে, এর অর্ধেক কত 0.0075, ঠিক কিনা, এত মোল সালফিউরিক অ্যাসিড লাগবে, এখন যদি বোঝা গেল এক্সট্রা সালফিউরিক অ্যাসিড কত, extra sulfuric acid is equal to 0.008 minus 0.0075, তার মানে 0.0005 মোল, এই যে এক্সট্রা বার করা যাবে না, যাবে তো, ইয়েস স্যার। আর তাহলে মনে করেন যদি দুইটা সলিউশন মিক্স করে আমাদের 3 লিটার হয় তাহলে এটার সাথে ইনটু 3 করে দিব, যে টোটাল এত লেফট হবে, মানে 3 লিটার মানে, কারণ এটা তো পার লিটারে না। ও হ্যাঁ তুমি ওইটা বলতেছো, এগুলো তো সব পার লিটারের হিসাব, হ্যাঁ এগুলো সব পার লিটারে, আর মোলারিটি পার লিটারে, মোলারিটি পার লিটারে, মোলারিটি তো মানে মোল পার লিটার,
আচ্ছা এটাই তো মানে টোটাল দুইটার যত হবে ওটা ইনটু করে দিব হ্যাঁ, মিক্স হ্যাঁ হ্যাঁ যদি ওই অবস্থায় যায়, আচ্ছা এবার আসো, যদি গ্রাম অ্যামাউন্ট দেওয়া থাকে, তোমার কি চাই? এর মোল, ওর মোল। এর মোলের জন্য দিল ভলিউম মোলারিটি, কিন্তু ওর মোলের জায়গায় দিল হলো গ্রাম অ্যামাউন্ট। তো সমস্যাটা কোথায়? সেটাও তো তুমি পারবা। ওই যে W/M দিয়ে মোলে বের করে নিবা, মোল বের করে নিবা। এই জন্য আমি মোল দিয়ে অঙ্ক করাই দিচ্ছি, বুঝছো? এই জন্য আমি মোল দিয়ে অঙ্ক করালাম, তাইলে সুবিধা হয় আর কি। যেহেতু মোলে কনভার্ট করা ইজি, তাহলে মোলের সাথে মোলের রিলেশন করেই বার করা যাবে, ঠিক না? এইভাবে আমি শেখালাম, কিন্তু আমি বলি এগুলো করার জন্য আরো অনেক রকম অপশন আছে। আমি জানি যে তোমরা সেগুলো চাইলে ব্যবহার করতে পারো। যেমন আমি আরেকটা অপশন দেখিয়ে দিই, কি জানো? তোমরা সবই শিখে রাখো। সেটা হচ্ছে W=SMB/1000 আছে না? এই যে W=SMB/1000, এইটা ব্যবহার করা যায়, এটা ইউজ করা যায়। কিভাবে? এই W=SMB/1000 দিয়ে এটা W বার করো, আবার W=SMB/1000 দিয়ে ওটা বার করো, আর যদি দেওয়া থাকে তো দেওয়াই থাকলো। তাইলে তখন কি অঙ্ক করা যাবে না? তখনও যাবে। কিভাবে জানো? তখন আবার বলবা, যেমন এটা কতটুকু, 98 গ্রাম না? 98 গ্রাম। আর এটা কত? 2 × 40 কত গ্রাম? 80 গ্রাম। তখন কি ইউনিটে দিতে বলা যাবে না যে 98 গ্রাম রিঅ্যাকশন করে 80 গ্রামের সাথে? এখানে যত গ্রাম আছে তার রিঅ্যাকশন করে কত গ্রামের সাথে? সেভাবেও তো করা যায়, তাই তো? নাকি বলো না? যেত না ওইটা ওইভাবে করা? ইয়েস স্যার ওইভাবে তো করা যাইতো, ওইভাবে তো করা যাইতো, ঠিক আছে? রাইট রাইট হ্যাঁ ওটা একবারে হয়ে যেত তাইলে ওটাও তো হয়ে যেত, ঠিক না? যে তুমি যদি জানো যে এটা 98 গ্রামের সাথে এটা 80 গ্রাম রিঅ্যাকশন করে, তাহলে তো নিউট্রাল হবে। তাহলে এটার কত গ্রাম আছে, তার সাথে কতটুকু রিঅ্যাকশন করে, তাইলে সেটা কম না বেশি বাইরে যাচ্ছে না? ইয়েস স্যার বাস ওইভাবে তো করতে পারতা, মন দিয়েও করতে পারো। তো শিখা রাখলে তো লস নাই, সব রকম জিনিস শিখে রাখা ভালো। ওকে, তো এই পর্যন্তই আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম সালাম। স্যার হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ।